2023-এর আগস্টে আলোচিত তোষাখানা মামলায় লাহোরের বাসভবন থেকে দ্বিতীয়বারের মতো আটক হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান। 2024-এর জানুয়ারিতে তোষাখানা মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে 14 বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। এছাড়াও পাকিস্তানের রাজনীতিতে 10 বছরের জন্য নিষেধাজ্ঞার কবলে পড়েন ইমরান। 2024-এর জানুয়ারিতে ইমরান বুশরার ওই সাজা স্থগিত করেন ইসলামাবাদ হাইকোর্ট। আর অক্টোবরে পিটিশন দায়েরের পর এই মামলা থেকে জামিন পান বুশরা বিবি। 2022 সালে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারানোর পর কয়েকটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আটক আছেন ইমরান খান। এবার তোষাখানা 2 মামলায় অভিযুক্ত হয়েছেন এই দম্পতি। ইমরান ও বুশরা বিবি উভয়কে 17 বছরের কারাদণ্ড এবং 1,64,00,000 রুপি জরিমানার বিধান দিয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FIA-র বিশেষ আদালত। সৌদি যুবরাজের উপহার দেয়া বুলগারির মূল্যবান গয়নার সেট কম দাম দেখিয়ে তোষাখানা থেকে কিনে নেয়ার অভিযোগে ইমরান ও তার স্ত্রীর বিরুদ্ধে এই রায় দেওয়া হয়েছে। তোষাখানার নিয়মে সরকারি কর্মকর্তারা শর্ত মেনে কম দামি কিছু উপহার নিজেদের কাছে রাখতে পারবেন, কিন্তু ইমরান খান ক্ষমতায় থাকাকালীন প্রাপ্ত উপহারগুলো একেবারেই জলের দরে কিনেছেন এবং পরবর্তীতে অতিরিক্ত লাভের আশায় তা খোলা বাজারে বিক্রিও করেছেন। এমন অভিযোগের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তোষাখানা মামলা। আদিয়ালা কারাগারের ঊর্ধ্বদ্বার এই বিচার সভায় থাকতে দেয়া হয়নি ইমরানের পরিবারের সদস্যদের। এর প্রতিক্রিয়ায় ইমরান খানের বোন আলিমা খান বলেছেন, ক্যাঙ্গারু আদালতের এই রায় স্বাধীন বা নিরপেক্ষ নয়, এটি সামরিক বিচারের শামিল। ये नहीं रोक सकते। आज तो जेल ट्रायल है, ये कैसे रोक रहे हैं हमें? एक समाज के लिए ये क्या, ये तो इलीगल है कि ये फैमिली को रोक रहे हैं। তবে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FIA-র বিশেষ আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে যেতে পারবেন ইমরান দম্পতি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।